হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনি আপনার যে ভিডিওটা চালাচ্ছেন সেই ভিডিওর নিচ দিয়ে যে লেখাটা চলছে অর্থাৎ মুভ করছে বা স্ক্রলিং টেক্সট বলে, এটা কিভাবে করে সেটা আমরা দেখব। সেই সাথে দেখব কিভাবে আপনি আপনার ভিডিওর বিভিন্ন অংশকে ব্লার করতে পারবেন বা ব্লার ইফেক্ট দিয়ে সেটাকে হাইড করে রাখতে পারবেন। তো এসব কিছু নিয়ে আমাদের আজকের এই মোবাইল দিয়ে ভিডিও এডিটিংয়ের পার্ট। তো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আমাদের ভিডিওটা। আর ভিডিওটা শুরু করার আগে যে কথাটা বলতেই হয় সেটা হচ্ছে, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য আসেন তাহলে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। যদি ভালো লাগে তাহলে লাইক করেন, কমেন্টসে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। সাবস্ক্রাইব করে যদি না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেন তাহলে থ্যাংক ইউ। তো চলুন তাহলে শুরু করা যাক। লেট স্টার্ট আওয়ার নিউ ভিডিও। তো আমরা যেহেতু কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করব, তো আমরা চলে যাচ্ছি সরাসরি কাইনমাস্টারে। যদি কাইনমাস্টার আপনার ডাউনলোড করা না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন। আর যদি আপনি এপিকে মোডটা ডাউনলোড করতে চান তাহলে আমাদের আগের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা দেখতে পারেন। কীভাবে এপিকে মোড ডাউনলোড করতে হয় সেটার উপর অলরেডি আমাদের একটি ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আর যদি চান তাহলে আমি আমাদের যে কমেন্ট সেকশন বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারি। তো কাইনমাস্টারটা ওপেন করে নিলাম। দেন এইখান থেকে ক্রিয়েট নিউ 16:9 রেশিও দিয়ে নেক্সট করলাম। এবার এইখান থেকে আমি যে ভিডিওটা এডিট করবো সেটা দিয়ে দিচ্ছি। এই ভিডিওটা কিন্তু আমি সিলেক্ট করে নিয়েছি। এবার এইখান থেকে আমরা যে ফার্স্টে যে কাজটা করব, দেখেন ভিডিওটা চলছে। ভিডিওটা আমি সিলেক্ট করে নিয়েছি। এবার ভিডিওর যে অংশটুকু আমার দরকার সেটুকু আমি দেখবো, বাদ বাকিটুকু কেটে ফেলে দেবো। এবার ভিডিও লেয়ারকে আমি টাচ করে জাস্ট সিলেক্ট করলাম। এরপর এই ক্রাসি আইকনে ক্লিক করে ট্রিম টু লেফট অফ রাইট এটুকু ক্লিক করে লেফটের অংশটুকু বাদ দিলাম। এবার আমি রাইটের যে অংশটুকু আছে সেটাও বাদ দিয়ে দেবো। এখান থেকে ক্রাসি অপশনে ক্লিক করে ট্রিম টু রাইট অফ রাইট এটাতে ক্লিক করে বাদ দিয়ে টিক অপশনে ক্লিক করে ঠিক করে দিলাম। এবার দেখেন এই ভিডিওটার জাস্ট এই নিচে দিয়ে কিভাবে ভিডিওটা যখন রান করে তখন কিভাবে লেখাটা চলবে বা স্ক্রল করবে, স্ক্রল টেক্সট, সেটাই আমরা দেখাবো আজকে। এটার জন্য আমরা এইখান থেকে যে এই যে লেয়ার আইকনটা দেখতে পাচ্ছেন এই লেয়ারে ক্লিক করতে হবে। তো এইখান থেকে লেয়ারে ক্লিক করে এইখান থেকে দেখেন যে টেক্সট আছে, অবশ্যই এই টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পরে এইখান থেকে আমি যেটা লিখবো সেটা লিখে দিচ্ছি, আপনি আপনার মতো লিখে দেবেন। আমাদের লেখাটা কিন্তু শেষ। এবার লেখার পরে দেখেন আমরা যে টেক্সটটা লিখলাম সেটা কিন্তু এইখানে যে এই যে আপনি এই লেখাটার যে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনে অ্যারো আইকনে ক্লিক করে আপনি বা টাচ করে আপনি এটাকে ছোটো বড়ো করতে পারবেন এবং এটার অবস্থান পরিবর্তন করতে পারবেন। যে জায়গায় রাখতে চান সেই জায়গায় রাখতে পারবেন। এবং এইটার যে টেক্সটটা লিখলাম এটা কিন্তু সাদাতে ভালো দেখা যাচ্ছে না, লেখাটার কালারটা আমরা একটু চেঞ্জ করবো। কালার চেঞ্জ করার জন্য এই যে এইখানে যে সাদাটা দেখতে পাচ্ছেন, জাস্ট এটাতে ক্লিক করলে এই পাশে দেখেন যে অনেকগুলো কালার চলে আসছে। এইগুলো কালার থেকে আপনি আপনার কালার যে কোনো একটা চেঞ্জ করে নিতে পারবেন। তো আমরা এইখান থেকে এই ইয়েলোটা সিলেক্ট করলাম, দেন এইখানে টিক মার্কে ক্লিক করে এটা দেখেন ইয়েলো হয়ে গেছে। এইবার আমরা যে কাজটা করব, এই লেখাটার যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু পরিবর্তন করব। জাস্ট ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য দেখেন ব্যাকগ্রাউন্ড কালার আছে, এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা সিলেক্ট করে দিলাম। দেন এইখান থেকে দেখেন এটাকে এনাবল করে দেব। জাস্ট এনাবল করার পরে দেখেন ফুল হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এটাকেও আমরা এনাবল করব। তার জন্য দেখেন এবার লেখার পুরো যে ব্যাকগ্রাউন্ডটা এটা কিন্তু কালো হয়ে গেছে। এবং এরপরের দিকে যে টিক আইকন আছে, আমরা এবার এই টিক আইকনে ক্লিক করে এটাকে সিলেক্ট করে দিলাম, ঠিক করে দিলাম। এবার দেখেন এই লেখার যে আইকন যে লেখার যে ব্যাকগ্রাউন্ডটা এইটা, এই যে লেয়ারটা, এই লেয়ারটা আপনি কতটুকু রাখতে চান সেটা সিলেক্ট করে না, একটু বড় করে দিলেন। ওকে, এবার দেখেন আমাদের যে কাজটা করতে হবে, লেখাটা শুরু থেকে না রেখে একটু দূরে থেকে রাখলাম। রাখার পর এবার দেখেন আমাদের যে কাজটা করতে হবে, লেখাটা জাস্ট একদম এই শেষে নিয়ে আসলেন। এই লেয়ারে যে লেয়ার আইকনটা, এই লেয়ারে একদম শেষে নিয়ে আসলেন এবং এই লেখাটাকে জাস্ট টেনে একদম শেষ, একদম এই পর্যন্ত নিয়ে আসলেন। দেখা যাবে না এরকম, এতটাও দূরে নেওয়ার দরকার নেই, জাস্ট এতটুকু রাখলেন। এতটুকু রাখার পর এই যে এই পাশে যে কি আইকনটা দেখতে পাচ্ছেন বা তারা দেখতে পাচ্ছেন, এটাতে টাচ করবেন। টাচ করার পর এবার যেটা করবেন সেটা হচ্ছে লেখাটাকে টেনে এই একদম শেষ মাথায় নিয়ে যাবেন এবং এই লেখাটাকে এই পর্যন্ত নিয়ে আসবেন। নিয়ে এসে এই লেখাটাকে এই পর্যন্ত নিয়ে আসুন এবং উপরের দিকে যে টিক আইকনটা আছে, জাস্ট এই যে টিক আইকন, এই টিক আইকনে ক্লিক করে দিন। এবার দেখেন লেখাটাকে যদি আমরা ভিডিওটা যদি চালাই তাহলে দেখেন লেখাটা কিন্তু ভিডিওর সাথে সাথে জাস্ট স্ক্রল হচ্ছে। তো এটাকে টেক্সট স্ক্রলিং বলে। এবার কথা হচ্ছে
আপনি এই লেখাটাকে আস্তে এবং জোরে যদি চালাতে চান, এর থেকে যদি জোরে করতে চান তাহলে এই যে লেয়ার আইকনটা আছে এই লেয়ারটাকে আপনি জাস্ট একটু টেনে ছোটো করে দেন। এবার দেখেন আমাদের লেখাটা কী গতিতে চলছে, দেখেন লেখাটা কিন্তু অনেক দ্রুত গতিতে চলছে বা অনেক দ্রুত স্ক্রল হচ্ছে। আর এটাকে যদি আপনি আস্তে ধীরে ধীরে করতে চান তাহলে আপনার লেয়ারটাকে বড় করে দিন, দেখেন এটা কিন্তু ধীরে ধীরে চলবে, এটা কিন্তু এখন অনেকটা ধীরে চলছে। আপনি এই যে টেক্সটটা করলেন এইটা কিন্তু আবার যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে এটাকে যদি আপনি ভিডিওর বিভিন্ন জায়গায় দেখাতে চান তাহলে আপনি এই একই লেখা একই জিনিস এটাকে বারবার না করে জাস্ট এইটাই আপনি ডুপ্লিকেট করতে পারবেন, কপি করতে পারবেন। এইটা লেয়ার আইকনে টাচ করার পর উপরের দিকে এই যে দেখেন 3 ডট আইকনটা আছে না, এই 3 ডট আইকনে টাচ করবেন। 3 ডট আইকনে টাচ করলে এইখানে দেখেন ডুপ্লিকেট আছে, জাস্ট একদম উপরে যেটা ডুপ্লিকেট আছে ডুপ্লিকেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এই লেয়ারটা কিন্তু দুইটা হয়ে গেছে। তো এইটা আপনি আপনার ভিডিও লেয়ার, আপনার ভিডিও ডিউরেশন যখন বড় হবে এটাকে চেনে ধরে আপনি এদিকে নিয়ে আসতে পারবেন। বাট আমি তো ছোটো ভিডিও নিয়েছি আপনার দেখানোর জন্য, সেই জন্য হয়তো ভিডিওটা ওদিকে আসছে না। বাট আমি এখন যেটা কাজটা করবো এখান থেকে একটা ডিলিট করে দিব, এটার কাজ শেষ। দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এই লেয়ারে টাচ করে মনে করেন আমি যে ভিডিওটা করলাম এই ভিডিও আমার ফেসটাকে আমি ব্লার করে দিতে চাচ্ছি বা আমার ভিডিওর কোনো একটা অংশকে ব্লার করতে চাচ্ছি। তার জন্য আমি এই যে লেয়ার, আবার বলি, এই যে লেয়ার অপশনটা আছে লেয়ার অপশনে ক্লিক করে এইখান থেকে যে ইফেক্টস আছে এই যে ইফেক্টস দেখতে পাচ্ছেন এই ইফেক্টসে টাচ করব। এরপর দেখেন এই যে বেসিক ইফেক্টস আছে এবং ওয়েব, এই বেসিক ইফেক্টস ছাড়া যেগুলো আছে সেগুলো কিন্তু আপনার ডাউনলোড করতে হবে, আপনার হয়তো নেই, আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো আমি বেসিক ইফেক্টসে আপনাকে দেখাচ্ছি। জাস্ট এখান থেকে যে ফার্স্টে যেটা আপনি যে কোনো একটা সিলেক্ট করেন, আমি ফার্স্টে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখেন এবার কিন্তু ফেসটা অনেকটা ব্লার হয়ে গেছে। যদি আপনি পুরো ফেসটাকে ব্লার করতে চান, পুরো ব্যক্তিটাকে ব্লার করতে চান, বোঝাতে না চান তো এটা কে, তাহলে মনে করেন এইবার এটা উপরের দিকে যে টিক আইকনটা আছে অবশ্যই এই টিক আইকনে ক্লিক করে এটাকে আপনি ঠিক করে দিলেন। এবার দেখেন আমার এই যে ব্লার করার পরেও কিন্তু অনেকটা বোঝা যাচ্ছে। তাহলে আমি কি করব, এই যে এখান থেকে যে সেটিংটা দেখতে পাচ্ছেন এই সেটিংয়ে টাচ করেন, টাচ করে এটাকে আপনি একটু বাড়িয়ে দিন। এবার কিন্তু আর এই যে পেছনে কে আছে, একজন মানুষ আছে বাট কে আছে এটা কিন্তু সহজে বোঝা যাবে না। যদি আমি আরেকটু ব্লার করতে চাই দেখেন এবার কিন্তু অনেকটা বেশি ব্লার হয়ে গেছে, এখন কিন্তু আর ওইভাবে বোঝাই যাচ্ছে না। তো এইখান থেকে আমি ব্লার স্ট্রেংথ কম বেশি করে আপনি আপনার মতো করে এখান থেকে ব্লারটা করে নিতে পারেন। এখান থেকে যে কোনো ব্যক্তি, যে কোনো ফোন নাম্বার, লেখা, যে কোনো কিছুই আপনি ব্লার করে নিতে পারবেন। তো বুঝতে পারলেন যে কীভাবে ব্লার করতে হয় এবং কীভাবে আপনার ভিডিওর উপর যে লেখাটা চলে বা টেক্সটটা থাকে সেটাকে স্ক্রল করাতে হয়। তো এটুকুই ছিল আমাদের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। যদি আমাদের চ্যানেলে প্রথমবার আসেন, অন্যান্য ভিডিও না দেখেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে খুবই ভালো, যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।